আমার 7 মাসের মেয়েকে কিভাবে আমি সবজি খিচুড়ি সার্ভ করেছিলাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আমি এখানে প্রথমেই সবজিগুলোকে খুব ভালোভাবে কেটে বেছে নিচ্ছিলাম। আমার ঘরে এই জানালার পাশ দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি রোদ এসেছিল, আমি সেখানেই বসে এই কাজগুলো করছিলাম। যাই হোক, শুরুতে আমি মিষ্টি কুমড়াগুলোকে খুব সুন্দরভাবে একটু কেটে টুকরো টুকরো করে নিয়েছি। আমার মেয়ে মিষ্টি কুমড়োটা হয়তো মিষ্টি হওয়ার কারণে খুব পছন্দ করে, এই জন্য আমি আমার মেয়ের প্রথমবার খিচুড়িতে মিষ্টি কুমড়োটা অ্যাড করার চেষ্টা করেছি। যাই হোক, মিষ্টি কুমড়োগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এখানে নিয়েছিলাম টমেটো। খিচুড়ির স্বাদ বাড়াতে এবং খিচুড়ির পুষ্টিগুণ বাড়াতে এখানে আমি টমেটো ব্যবহার করেছিলাম। টমেটো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন টমেটোর মধ্যে এই দানাগুলো না ব্যবহার করা হয়, কারণ এগুলো কিন্তু বাচ্চা হজম না করতে পারে। আমি আমার বাচ্চার প্রথমবার খিচুড়িতে দিয়েছিলাম মুগ ডাল, আপনারা চাইলে মসুর ডালও ব্যবহার করতে পারেন, তবে মুগ ডাল সহজপাচ্য হয়, আমি এখানে মুগ ডালটাই আগে ব্যবহার করেছি। আস্তে আস্তে আমি আমার মেয়েকে মসুর ডালটাও খাওয়াবো। যাই হোক, তারপর একে একে সমস্ত খাবার আমি এখানে অ্যাড করেছি। আমি রান্না করা ভাতটা নিয়েছিলাম, আপনারা চাইলে আতপ চাল, পোলাও চাল, বাসমতি চাল যে কোনো চাল ব্যবহার করতে পারেন। আমি রান্না হওয়ার সুবিধার্থে এখানে চালটা ব্যবহার করিনি, রান্না করা ভাত ব্যবহার করেছি। যাই হোক, আমার কিন্তু সমস্ত উপকরণ সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এরকম একটা ম্যাশ বাটিতে খুব সুন্দরভাবে খাবারগুলোকে ম্যাশ করে নিব। আপনারা কিন্তু চাইলে এই খাবারগুলো ব্লেন্ড করে দিতে পারেন, তবে আমি ব্লেন্ড করাটাকে প্রেফার করি না, কারণ আমার কাছে মনে হয় ব্লেন্ড করলে খাবারের স্বাদটা কেমন জানি কমে যায়। যাই হোক, তারপর এরকম একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি। যেহেতু আমার 7 মাসের বাচ্চা, আমি এখানে চাচ্ছিলাম খাবারটা যেন একদম মিহি হয়। আপনাদের বাচ্চাদের বয়স অনুযায়ী আপনারা এখানে দানাদার বা মিহি করে নিতে পারেন। সবজি খিচুড়ি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন একবারে অনেক বেশি সবজি বা অনেক রকমের ডাল একসাথে না দেওয়া, তাহলে এতে বাচ্চার স্বাদটা বুঝতে পারবে না। আবার অনেক রকম সবজি আর ডাল ব্যবহার করার কারণে কিন্তু হজমের সমস্যা হতে পারে। যাই হোক, আমার খাবারটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে সিদ্ধ করে রাখা পানি দিয়ে সামান্য একটু পাতলা করে নিচ্ছিলাম। আপনাদের বাচ্চাদের বয়স অনুযায়ী আপনারা এখানে ঘনত্বটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যাই হোক, এই ছিল আজকে আমার বাচ্চার খাবার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আমি ভিডিওটি আর বড় করছি না, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।